নমস্কার, কেমন আছেন সবাই? বেবি হওয়ার পর থেকে কিন্তু নিজের সেভাবে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার কোনোটাই করা হয় না। আমার মুখের অবস্থা এত খারাপ, তো আজ ভাবছি তোমাদের সাথে দুটো স্কিন কেয়ারের হ্যাক শেয়ার করব। একটা হচ্ছে ফেস প্যাক আর একটা হচ্ছে হোমমেড ফেস স্ক্রাব। দুটোই হোমমেড, আমি বেশিরভাগ হোমমেডই করে থাকি। এটায় তোমরা দেখো ফল পাবে। তো প্রথমে আমি এখানে একটু টক দই, গুঁড়ো চিনি আর টমেটো দিয়েছি। এটা দিয়ে আমি ভালো করে মুখটা স্ক্রাব করব। টমেটোতে তো তোমরা জানোই ন্যাচারাল ব্লিচিং এজেন্ট থাকে। এটা কিন্তু সানট্যান দূর করতেও খুব সাহায্য করে। তোমরা যারা প্রতিনিয়ত বাইরে বেরো তাদের জন্য কিন্তু এটা খুবই উপকারী হবে। আর টক দইয়ের উপকারিতা নতুন করে তো কিছুই বলার নেই। আমাদের মা ঠাকুমারাও দই বেসন মাখতো, নিশ্চয়ই কোনো গুণাগুণ এতে আছে। কিন্তু যাদের অ্যালার্জি আছে টমেটোতে তারা কিন্তু এটা স্কিপ করে যাবে। তো ভালো করে স্ক্রাবটা মুখে অ্যাপ্লাই করার পর আমি 2 থেকে 3 মিনিট একটু রেখে দেবো। এটা বেশি শুকনো হবে না, কারণ এতে যেহেতু টক দই আছে। ভালোভাবে একটু 2-3 মিনিট রাখার পর প্লেন জল দিয়ে ওয়াশ করে নেবো। দেখো, শুধুমাত্র স্ক্রাবটাই মুখ থেকে তোলার পর মুখটা কতটা পরিষ্কার লাগছে, মনে হচ্ছে যেন সব ক্লান্তি চলে গেল শরীর থেকে। আর এই স্ক্রাবটা কিন্তু তোমরা গলাতে, হাতে, পায়ে অ্যাপ্লাই করতে পারবে। এবারে ফেস প্যাকটা বানানোর জন্য আমি যেটা নিয়েছি সেটা হলো একটু টমেটোর রস, একটু কাঁচা আলুর রস, একটু কাঁচা হলুদের রস আর বেসন। হলুদটা কিন্তু এখানে এক গাদা নিয়ে নেওয়া চলবে না। তোমরা এখানে কস্তুরি হলুদ কিংবা রান্নার হলুদও একটুখানি ব্যবহার করতে পারো, তাতেও কিন্তু এটা খুব ভালোই ফল দেবে। কিন্তু আমার কাছে কাঁচা হলুদ ছিল, তো সেই কারণে আমি কাঁচা হলুদের রসটাই এতে দিয়েছি। বেসনটা দিয়ে এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো দিলে ভালোভাবে গুলিয়ে নিলেই কিন্তু এই ফেস প্যাকটা রেডি হয়ে যাবে। এই ফেস প্যাকটা মুখে অ্যাপ্লাই করার সময় এত ভালো লাগছিলো না, মুখটা একটা কুলিং, একটা ঠান্ডা এফেক্ট দিচ্ছিলো, খুবই ভালো লাগছিলো। তো ভালোভাবে মুখে অ্যাপ্লাই করে নেবো এটা। আর মুখে অ্যাপ্লাই করার পরে কিন্তু এটাকে মোটামুটি 10 মিনিট মতো মুখে রাখতে হবে। তোমরা যারা প্রতিনিয়ত রোদে বেরো তারা কিন্তু এই ধরনের ফেস প্যাক অ্যাপ্লাই করতে পারো। ধরো রোজ অফিস থেকে ফিরে এসে সন্ধ্যাবেলা একটু অ্যাপ্লাই করলে। তো এখানে ফেস প্যাকটা আমি ধুয়ে নিয়েছি, আর মুখটা দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে। এটা যদি সপ্তাহে 2 থেকে 3 বারও কেউ করতে পারে, তার কিন্তু আর নতুন করে পার্লারে যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না। তো তোমরা এই রেমেডিটা বাড়িতে ট্রাই করো, আর কেমন লাগলো সেটা কিন্তু আমার সাথে শেয়ার করো। আর আমার স্কিনটা কেমন লাগছে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানিও। তো আজকের মতো টাটা।